আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুম দিয়েছেন প্রশান্তির জন্য। সেক্ষেত্রে অনেক রাত করে ঘুমানো ইসলামে নিষেধ করেছেন। তবে জীবনের নানা প্রয়োজনে আমাদের প্রায় সবাইকে কখনো কখনো রাত জাগতে হয়। রাত জাগায় আপনি যদি অভ্যস্ত হয়ে ওঠেন বা অসুবিধে মনে না করেন, তবুও এর বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। তাছাড়া এখনকার উঠতি বয়সী যুবক যুবতীদের জন্য রাত জাগাটা এখন হামেশা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্মার্টফোনে আসক্ত হয়ে বা ফোন চাপতে চাপতে কখন যে রাত অর্ধেক পড়ে যায় তা আমরা বুঝতে পারি না। রাত জাগাটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, তবে আপনার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু রোগ, যে রোগে যে কোনো মুহূর্তে আপনি আক্রান্ত হতে পারেন। এই রাত জাগা নিয়ে কুরআন সুন্নাহ ও মেডিকেল সায়েন্স কি বলে, আজকের ভিডিওটিতে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ। রাত জাগার ফলে যে রোগে আক্রান্ত হতে পারেন সবার আগে জেনে নেওয়া যাক। উচ্চ রক্তচাপ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে টানা 2 থেকে 3 দিন রাতে ঠিকমতো না ঘুমালে শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যা তার প্রভাবে রক্তচাপ বাড়তে শুরু করে। আর এমন পরিস্থিতিতে দ্রুত যদি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে নিয়ে আসা না যায়, তাহলে শরীরের যে মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। ওজন বাড়ে। 2014 সালে হওয়া একটি স্টাডিতে দেখা গিয়েছে টানা কয়েকদিন 6 ঘন্টার থেকে কম সময় ঘুমালে ওজন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রায় 30% বৃদ্ধি পায়। কারণ ঘুম কম হলে স্বাভাবিকভাবেই খিদে বাড়তে থাকে, আর বেশি মাত্রায় খেলে যে স্বাভাবিকভাবেই ওজন বৃদ্ধির পথ প্রশস্ত হয় তা কি আর বলার অপেক্ষা রাখে? আর ওজন যখন মাত্রা ছাড়ায়, তখন স্বাভাবিকভাবেই একে একে শরীরে এসে বাসা বাঁধে ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ এবং হার্টের রোগের মতো নন কমিউনিকেবল ডিজিজ। তাই তো বলি বন্ধু, ওবেসিটির মতো মরণ পরিস্থিতির খপ্পরে পড়তে যদি না চান, তাহলে রাত জাগার প্ল্যান বাদ দিতে হবে। ব্রেনের পাওয়ার কমে। আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক নিজেকে রিজুভিনেট ও রিচার্জ করতে থাকে। সেই সঙ্গে সারাদিন ধরে চোখের সামনে ঘটে যাওয়া নানা ঘটনা এবং তথ্য ব্রেনে স্টোর করার কাজটাও এই সময় ঘটে থাকে। তাই তো ঠিকমতো ঘুম না হলে প্রথমেই স্মৃতিশক্তির ওপর প্রভাব পড়ে। সেই সঙ্গে কগনিটিভ ফাংশন কমে যাওয়ার কারণে মনোযোগ এবং বুদ্ধি কমে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটে থাকে। প্রসঙ্গত, বেশ কিছু গবেষণায় দেখা গেছে আমাদের কোনো কিছু শেখার ক্ষমতার সঙ্গে ঘুমের সরাসরি যোগ রয়েছে। তাই তো ঠিকমতো ঘুম না হলে এই ক্ষমতাও কমে যেতে শুরু করে। তাই সাবধান। আয়ু কমে। প্রায় 10,000 ব্রিটিশ ছাত্রের ওপর করা এক গবেষণায় দেখা গেছে যারা 5 ঘন্টা বা তার কম সময়ে ঘুমায়, তাদের হঠাৎ করে মৃত্যু হওয়ার আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। ঘুমের সঙ্গে হার্ট এবং ব্রেনের স্বাস্থ্যের সরাসরি যোগ রয়েছে। তাই তো ঠিকমতো ঘুম না হলে শরীরেই সবথেকে 2টি ভাইটাল অঙ্গ দুর্বল হয়ে যেতে শুরু করে, আর এমনটা হতে থাকলে স্বাভাবিকভাবেই আয়ু চোখে পড়ার মতো কমে যায়। মানসিক অবসাদ। 2005 সালে হওয়া বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছিল দিনের পর দিন ঠিকমতো ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের অন্দরে ফিল গুড হরমোনের ক্ষরণ কমে যেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই ডিপ্রেশন এবং অ্যাংজাইটির মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই হাজারো চাপের মাঝেও মনকে যদি চাঙ্গা রাখতে চান, তাহলে ভুলেও ঘুমের সঙ্গে আপোষ করবেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে। একাধিক কেস স্টাডিতে দেখা গেছে মাসের পর মাস ঠিকমতো ঘুম না হলে ধীরে ধীরে মস্তিষ্কের বিশেষ কিছু অংশ এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে ঠিকমতো কাজ করে উঠতে পারে না। ফলে স্বাভাবিকভাবেই কম সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। সেই সঙ্গে ক্যারিয়ারে দ্রুত উন্নতি করার সম্ভাবনাও হ্রাস পায়। ত্বকের সৌন্দর্য কমে। দিনের পর দিন ঠিকমতো ঘুম না হলে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যেতে শুরু করে। ফলে একদিকে যেমন মন মেজাজ খিটখিটে হয়ে যায়, সেই সঙ্গে ত্বকের ভেতরে কোলাজেনের মাত্রা কমতে শুরু করার কারণে সৌন্দর্য হ্রাস পায়। হার্টের মারাত্মক ক্ষতি। একাধিক গবেষণার পর এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই যে ঘুমের সঙ্গে হার্টের স্বাস্থ্যের সরাসরি যোগ রয়েছে। সেই কারণেই তো চিকিৎসকেরা দৈনিক কম করে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দিয়ে থাকেন। আসলে এমনটা না করলে ধীরে ধীরে হার্ট দুর্বল হয়ে যেতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই হঠাৎ করে হার্ট অ্যাটাকের আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সঙ্গে হার্ট ফেলিওর, ইরেগুলার হার্টবিট সহ আরও নানাবিধ হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও মাথাচাড়া দিয়ে ওঠে। মানসিক সমস্যার আশঙ্কা দেখা দেয়। গবেষণায় দেখা গেছে যারা প্রায়ই রাত জাগেন তাদের উদ্বিগ্নতা, অবসাদ ও বাইপোলার ডিসঅর্ডারে ভোগার সম্ভাবনা বেড়ে যায়। এমনকি রাতে না ঘুমানোর সঙ্গে আত্মহত্যার প্রবণতারও সম্পর্ক রয়েছে। চেহারায় মলিনতা বিরাজ করে। এমনটা কি হয়েছে? নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পরও ব্রণ, চোখের নিচে চারপাশে কালো দাগ হচ্ছে? নিয়মিত রাত জাগা এর একটা কারণ হতে পারে। এই একই কারণে অকালে চেহারায় বয়সের ছাপ ও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। কর্মোদ্যমতা কমে যায়। ডাক্তাররা বলেন রাতে মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন, যেন দিনের বেলা দেহ ও মন কর্মক্ষম থাকতে পারে। ঘুমে অনিয়ম মানুষের কাজের উদ্যমতা কমিয়ে দেয়। এমনকি রাতে ঘুম কম হলেও মানুষের ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
রোগ প্রতিরোধে বাধার সৃষ্টি করে। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত রাত জাগেন তাদের হৃদরোগ, ডায়াবেটিস, শারীরিক স্থূলতা, এমনকি স্ট্রোকের সম্ভাবনাও বৃদ্ধি পেতে থাকে। বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানুষ যত বেশি রাত জাগে ততই রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। দেহ ঘড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়। মানবদেহ তার অভ্যন্তরীণ নানা কাজ দেহের নিজস্ব সময় অনুযায়ী চলে। যেমন রাত 2টায় মানুষের ঘুম সবচেয়ে গভীর অবস্থায় থাকে। রাত জাগার ফলে দেহের নিজস্ব ঘড়িতে বিশৃঙ্খলতা ও হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। আরও অনেকগুলো কারণ আছে, আজ আপাতত এইটুকুই থাক। কাজ হলে এইটুকুতেই হবে। রাতের ঘুম দিনে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাত জাগাকে কার্সিনোজেনের সঙ্গে তুলনা করে থাকে, অর্থাৎ এটা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিষয়ক গবেষণা বিভাগ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের তথ্য মতে যখন সূর্যের আলো থাকে না তখন শরীরকে কাজ করতে বাধ্য করা বা জাগিয়ে রাখা শরীরে মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে। আর এই মেলাটোনিনই মানুষের দেহে টিউমারের বৃদ্ধিকে রোধ করে। ফলে তাদের ধারণা রাত জাগা মানুষের ক্যান্সার হওয়া ঝুঁকি বেশি। অর্থাৎ রাতের ঘুম অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি কোনোভাবেই দিনের বেলায় ঘুমিয়ে পুষিয়ে নেওয়া যায় না। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের প্রকাশিত এক গবেষণায় বলা হয় যাদের ঘুমের নির্দিষ্ট সময় থাকে না, অর্থাৎ যারা আজ রাত 9টায় ঘুমায় তো কাল রাত 3টায়, তারা অনেক বড় স্বাস্থ্য ঝুঁকিতে আছে। অনিয়মিত ঘুমের কারণে শরীরের 1/3 জিনের কার্যক্রম বাধাগ্রস্ত হয়, যার ফলে অল্প বয়সে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ হতে পারে। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিসের তথ্য মোতাবেক 2,08,000 তরুণ ডায়াবেটিসে আক্রান্ত যাদের বয়স 20 বছরের কম। এজাজুর রহমান নামে এক তরুণ ডায়াবেটিস রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে উনি ডায়াবেটিসে আক্রান্ত। এটি ধরা পড়ে তিনি যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। ঘুম নিয়ে বেশি অনিয়ম করতেন বলে জানান তিনি। রাতে জাগা নিয়ে মেডিকেল সায়েন্সের পর্যালোচনা গেল, চলুন এবার দেখে নেওয়া যাক রাত জাগা নিয়ে ইসলাম কি বলে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ, আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। সূরা নাবা আয়াত 9-11। রাতে জলদি ঘুমাতে যাওয়া আর সকালে জলদি ঘুম থেকে ওঠা সুস্বাস্থ্য, সম্পদ আর জ্ঞানের পূর্ব শর্ত। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গেও মিলে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দেরি করে ঘুমানো অপছন্দ করতেন। সাহাবায়ে কেরামকে তাগিদ দিতেন এশার পরপরই ঘুমিয়ে যাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ 1/3 রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন, আর এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। সহিহ বুখারী হাদিস 599। পরিশেষে বলা যায় যে মানুষের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম। এর জন্য সবচেয়ে উপযোগী সময় হলো রাত, কেননা আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন। বিবর্তনগতভাবেই রাত মানুষের ঘুমানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়, তাই প্রকৃতির বিরুদ্ধে না যাওয়াতেই মঙ্গল। আগেই আলোচনা করা হয়েছে কেউ যদি রাত জাগাকে অভ্যাস বানিয়ে নেয় তবে সে যে কোনো মুহূর্তে উল্লেখিত ভয়ঙ্কর রোগগুলোতে আক্রান্ত হতে পারে। রাত জাগলে শুধু শরীরের ক্ষতি হয় বিষয়টি তা নয়, লাগাতার রাত জাগাটাকে অভ্যাস বানিয়ে নেয়া ইসলামের পরিপন্থী কাজ ও নবীজির অবাধ্যতা। আর যেখানে নবীজির অবাধ্যতা সেখানে অন্তত আর যাই হোক দুনিয়া ও আখিরাতের কল্যাণ থাকতে পারে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাত জাগার মতো বাজে অভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে পারেন, আর পরবর্তী আপনি কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে নিরাপদ রাখুক। আল্লাহ হাফেজ।